আপনার গরু বড় হবে, দানাদার খাবারও বাড়বে, বলের ফিটটা বাড়বে। কিন্তু কতটুকু বলের ফিট খাওয়ালে আপনার গরু নিরাপদ থাকবে, রিস্ক ছাড়াই আপনি গরুকে 1 বছর পালতে পারবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনারা জানেন যে আমি বলের ফিট খাওয়াই, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন। তো অনেকেই এখানে প্রশ্ন করেছেন আমাকে যে ভাই, আপনি আপনার গরুকে কতটুকু বলের ফিট খাওয়ান? আর আপনাদেরকেও আমি আজকে বলবো যে কতটুকু বয়লারের ফিড খাওয়ালে আপনার গরু নিরাপদ থাকবে, রিস্ক ছাড়াই আপনি গরুকে 1 বছর পালতে পারবেন, কোনো সমস্যা নেই বয়লারের ফিড খাওয়াই। কিন্তু কতটুক, সেটা একটা মাত্রা আছে, পরিমাণ আছে। সেই পরিমাণটা কতটুক সেটা আপনার কাছে আমি বলে দেবো। আমার যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বড় বড় গরু। গরুগুলো প্রায় 300-400 কেজি লাইভ ওয়েট। এই গরুগুলোকেও আমি কিন্তু সর্বোচ্চ 1 কেজি বয়লারের ফিড দিই, পাশাপাশি অন্য দানাদার খাবারটা দিই। যেরকম যে দেখতে পারতেছেন, এই যে আমার এই দানাদারটা, এটা হচ্ছে একটা মানে ভুসি বলতে চলে। এখানে অনেক কিছু আছে, 4-5টা আইটেম আছে। তো এটাও ইনশাল্লাহ বলবো। তো এইটা দেই, পাশাপাশি বলারে ফিট। তো বলারে ফিট আপনার কোন গরুকে কতটুক দেবেন সেটা আপনাকে বলে দেই। আপনারা যে গরুর মানে লাইভ ওয়েট অনুযায়ী তো অবশ্যই আপনারা খাবার দেন। আপনারা চেষ্টা করবেন যে আপনার গরুকে 4 ভাগের 1 ভাগ বলারে ফিট দেওয়ার জন্য। যেই গরুকে আপনি 4 কেজি দানাদার দেবেন, সেই গরুকে আপনি 1 কেজি বলারে ফিট দেবেন, বাকি 3 কেজি দানাদার দিবেন। যেই গরুকে আপনি 3 কেজি দানাদার দিবেন, তার 4 ভাগের 1 ভাগ বলারে ফিট দিবেন, হিসেব করে দিবেন। আর যে গরুকে আপনার 6 কেজি দানাদার দেওয়া লাগবে লাইভ ওয়েট অনুযায়ী, সেই গরুকে আপনি 5 কেজি দানাদার অন্য দানাদার দিবেন, বাকি 1 কেজি আপনি বয়লার ফিড দিবেন, সর্বোচ্চ 1 কেজি। আর বাকি যত ছোট গরু আছে সেগুলোর কি দানাদারের 4 ভাগের 1 ভাগ, সোজা হিসাব। আপনার গরু বড় হবে, দানাদার খাবারও বাড়বে, বয়লার ফিডটা বাড়বে, কিন্তু সর্বোচ্চ 1 কেজি, যত বড় গরু হোক না কেন। যে গরুকে আপনি 8 কেজি দানাদার দিবেন, সেই গরুকে জন্য আপনি 1 কেজি বয়লার ফিড দেন, বাকি 7 কেজি অন্য খাবার দিবেন। এটা মাথায় রাখবেন। সর্বোচ্চ শেষ সময়ের অধিক মানে লাস্টের 1 মাস বা 15 দিন আপনি 1200 গ্রাম পর্যন্ত দিতে পারেন। আর এটা 2 বেলা মেরে কিন্তু বলছি আমি, 2 বেলা মিলে এই খাবারটা দিবেন। তো আমার গরুকে আমি এখন কিন্তু 3 বেলা খাবারটা দিই। আর 3 বেলা খাবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার গরুকে কিন্তু আমি ঘাস খাওয়াই। আর ঘাস খাওয়ার কারণে আমার পল খেতে চায় না, পল খুবই কম খায় আমার ঘাস সমস্যা একটু। ঘাস এখনো ছোট, কাটতে পারতেছি না, এই জন্য পলটা খাওয়াই, শুধু পল খাইতে চায় না। যারা পল ঘাস খায় অভ্যস্ত তারা জানেন যে তখন পরে শুধু যদি পল দেন খাবে না, পল ঘাস মিশেল করে দিতে হবে। তো আমার ঘাস নাই, সেই কারণে আমি পল খাইতে চাই না, এই জন্য আমি দানাদারটার সঙ্গে পলটা মাখিয়ে দিই, তখন পলটাও খায়, দানাদারটাও খায়। আর এক্ষেত্রে আমি 3 বেলা খাবারটা দিতেছি। তো 3 বেলা আমার এই যে মানে যে খাবারটা 2 বেলা দিতাম, এই খাবারটা আমি 3 ভাগ করে 3 বেলা দিতেছি। তো আমি আজকে খাবারটা রেডি করতেছি দুপুরে, আবার রাত্রে দেবো। এই যে এই যে পটটা, এখানে 300 গ্রাম মতো আছে ফিট, এই 300 গ্রাম দিয়ে দিলাম। এই 300 গ্রাম করে আমি দুপুরের জন্য দিয়ে দেবো। সকালেও কিন্তু এই পট দিয়েই আমি 1 পট করে দিয়েছি বয়লার ফিট। আর একটা গাভী আছে, সেই গাভী 2 বেলায় খাবার দেই, সে পল খায় মোটামুটি। তার জন্য 7 কেজি, সকালে হাফ বিকালে হাফ, বাস। আর এটা হলো 300 গ্রাম, বাকি একটু বেশি থাকলে থাকতে পারে। এরকম 3 বেলা দিলে 1 কেজি বাস হয়ে যায়। আর বাকি এখন আমি দেবো হচ্ছে আমার এই ভুসিটা। এই ভুসিটার মধ্যে কি কি আছে? এখানে আছে ধানের গুঁড়া, ভুট্টার গুঁড়া, আর হচ্ছে ভুসি, সরিষার খোল, ফিশ পুডিন, আর হচ্ছে লাইমস্টোন। এই কটা দিয়েই আমি এই ভুসিটা বানাই। আমি এটা এবারেই মিক্স করে নিয়েছি, এর আগে আপনারা দেখছেন আমার ভিডিওতে আমি সব আলাদা আলাদা রাখছিলাম। তো এবার একসাথে মিক্স করে নেওয়ার সুবিধা একটাই কি, একবার দিলে হয়ে যায় আর কি, একটা খাবারই। এই জন্য এবার আমি মিক্স করে রেখে দিছি। তো এটা আমি মিক্স করে একদম রেখে দিই। পরে এটা এভাবে প্রতিটা গরুকে দিয়ে দিই, বাস। দিয়ে দিলাম 4টা গরুকে আমার। এখন আমি এটা দেবো হলো খুদি। যে দেখেন খুদি, সকালে জাল দিছিলাম, সকালে খাওয়াইছি, একটু রাখছি, একটু আবার এখন একটু দেব, আবার রাত্রে একটু দেব। ঠিক আছে? যদি 3 বেলা খাবার যদি না দিলাম হয়, তাহলে এই খাবারটা আমি 2 বেলায় দিলাম হয়। সকালে একটু বেশি দিলাম হয়, এখন সব শেষ করে দিলাম হয়। যেহেতু আমি 3 বেলা দিই, এই খাবারটা আমি 3 বেলা দেবো। সব আমার খাবার নেওয়া শেষ, এখন আমি পানি নেব। এই যে ফল সামনে দিয়ে রাখছি, এ কিন্তু খায়নি, খাবেও না, কারণ এদেরকে ঘাস দিতে হবে। ঘাস না দিলে তারা খাবে না, এই জন্য আমি দানাদারের সঙ্গে
মিক্স করে দিই। আর এই জন্য দানাদারটা 3 বার দিতে হয়, কারণ পল না খেলে তো ভাই পেট ভরবে না। এই যে পেট, এই পেটগুলোকে আমি শুধু দানাদার দিয়ে ভরাতে পারবো না। অবশ্যই পল ঘাস খাওয়াইতে হবে। তো আমার ঘাস নেই, আর এদের ঘাস খাওয়ার অভ্যাস, ঘাস দিতে পারতেছি না। এই জন্য দানাদার সঙ্গে মিক্স করে পল দেবো, পলও খাবে, আমার দানাদার খাওয়া হয়ে যাবে। এটা আমার পলিসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।